বর্তমান সময়ের বাবা মায়েরা যে বাস্তবতার মুখোমুখি তা আগের প্রজন্ম থেকে অনেক আলাদা। ফলে সন্তান লালন পালন এখন শুধুমাত্র দায়িত্ব নয়, বরং এক মানসিক ও শারীরিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আগের মতো দাদা দাদির সহায়তা বা যৌথ পরিবার অনেক কম। বাবা মা দুজনেই কর্মজীবী, সময়ের অভাব, ডিজিটাল বিভ্রান্তি আর বাচ্চাদের মানসিক বিকাশের চাপ সব মিলিয়ে সন্তান পালন এখন এক ধরনের পূর্ণকালীন দায়িত্ব ও মানসিক চ্যালেঞ্জ। মনোবিজ্ঞানী ও শিশু বিকাশ বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের আচরণ, ঘুম ও মানসিক বিকাশে বাবা মায়ের সচেতন ভূমিকা আগের চেয়ে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে বিশেষজ্ঞদের মতে দৈনন্দিন জীবনের কয়েকটি ছোট পরিবর্তনই শিশু পালনকে সহজ, ইতিবাচক ও সুন্দর করে তুলতে পারে। শিশুদের শরীর ও মন দুই স্থিতিশীল থাকে যখন প্রতিদিনের ঘুম, খাওয়া ও খেলার সময় নির্দিষ্ট থাকে। মনোবিজ্ঞানীরা বলেন, শিশু যদি জানে পরের কাজ কি হতে যাচ্ছে, তবে তার উদ্বেগ ও কান্না অনেকটাই কমে যায়। তাই শিশুর ঘুম, খাওয়া ও পড়াশোনার সময় প্রতিদিন একই রাখুন। ঘুমের আগে একটি রুটিন বজায় রাখুন, যেমন গল্প শোনা, খাওয়া, তারপর ঘুম। ছুটির দিনেও একই রুটিন বজায় রাখার চেষ্টা করুন। অনেক বাবা মা অভিযোগ করেন, শিশুদের কথা শোনানো কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, বাচ্চাদের সরাসরি না বলা নয়, বরং বিকল্প বলা বেশি কার্যকর। যেমন, ওটা ধরো না বলার বদলে বলুন, এইটা ধরো, এটা তোমার জন্য নিরাপদ। এভাবে শিশুরা শেখে কিভাবে সঠিক আচরণ বেছে নিতে হয়, আবার সম্পর্কও নষ্ট হয় না। বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হলো বাবা মায়ের সময় আছে কিন্তু মনোযোগ নেই। অনেক সময় দেখা যায় শিশু কথা বলছে আর মা বাবা ফোনে ব্যস্ত। এতে শিশুর মনে এক ধরনের অবহেলার অনুভূতি জন্মায়। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট ফোন ছাড়াই শিশুর সঙ্গে সময় কাটান। গল্প বলা, গান গাওয়া, আঁকা বা একসঙ্গে খেলা করতে পারেন। ছোট ছোট কাজগুলোতে ওদের অংশ নিতে দিন, এতে আত্মবিশ্বাস বাড়ে। সন্তান পালনের ব্যস্ততায় অনেক বাবা মা নিজেদের ভুলে যান, কিন্তু একজন শান্ত, সুস্থ, প্রশান্ত অভিভাবকই একটি সুখী শিশুর ভিত্তি তৈরি করে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, শিশুরা যা শোনে তার চেয়ে বেশি শেখে যা দেখে। তাই বাবা মায়ের শান্ত, ইতিবাচক ও ধৈর্যশীল আচরণই সন্তানের শিক্ষার সবচেয়ে কার্যকর মাধ্যম। দৈনন্দিন ব্যস্ততার মাঝেও সামান্য সময় ও মনোযোগ দিলেই বাবা মা ও সন্তানের সম্পর্ক হতে পারে আরো গভীর ও সুন্দর। একটু ভালোবাসা, একটু ধৈর্য আর সঠিক দিক নির্দেশনা, এই তিনেই গড়ে ওঠে সুখী পরিবার ও সচেতন প্রজন্ম। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।